রাজনীতিতে অনভিজ্ঞ কিন্তু টাকা আছে। বিগত দিনে এমন ব্যক্তিদেরই দখলে ছিল নারায়ণগঞ্জের রাজনীতির মাঠ। এখনো তারা মাঠ ছেড়ে যায়নি। শিল্প প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষায় রাজনীতিকে আঁকড়ে ধরে রেখেছেন তারা। তবে রূপগঞ্জের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীর করুণ পরিণতি দেখে নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ী বা শিল্পপতিরা এখন রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। তারা মনে করছেন ভবিষ্যতে তাদেরও গাজীর মতো করুণ পরিণতি বরণ করতে হবে এবং হারাতে হতে পারে ব্যবসা বাণিজ্য সহ বিশাল সাম্রাজ্য। জানা গেছে আওয়ামী লীগ ছাড়া বিএনপি ও জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের অনেকেই বড় ব্যবসায়ী। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন এমন শিল্পপতির সংখ্যা অনেক। তারা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে বসে আবার কেউ কেউ প্রকাশ্যে রাজনীতি করে আসছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই চেয়েছিলেন এমপি হতে, যার জন্য বছরের পর বছর কোটি কোটি টাকা খরচের পাশাপাশি ক্ষমতার পালাবদলের অপেক্ষায় ছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ঘেঁষা শিল্পপতিদের অবস্থা দেখে তারা নিজেদের সামলে নিতে শুরু করেছেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এমন অনেক শিল্পপতির এখন বেহাল দশা। সকাল বিকেল কোর্ট প্রাঙ্গণে হাজিরা, রিমান্ড ও হাজতে দিন কাটছে তাদের। এদের মধ্যে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ও নারায়ণগঞ্জের গাজী গ্রুপের কর্ণধার গোলাম দস্তগীর গাজীও রয়েছেন। গত 25 আগস্ট রাজধানীর শান্তিনিকেতনের একটি বাসা থেকে গাজীকে আটক করা হয় এবং 13 আগস্ট ঢাকার সদরঘাট থেকে আটক করা হয় সালমান এফ রহমানকে। গ্রেফতারের পর রূপগঞ্জে অবস্থিত গাজীর শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান গাজী টায়ার্স সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলার পর লুটপাট করেছে স্থানীয় বাসিন্দারা। সেখানে গাজীর বিপুল সম্পত্তিও ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয়, রূপগঞ্জে গাজীর হাজার হাজার নেতাকর্মীও কোণঠাসা অবস্থায় আছে। এদিকে জেলখানায় আটক গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। সবশেষ গত 18 সেপ্টেম্বর বিকেলেও গাজীকে একটি মামলায় নারায়ণগঞ্জ আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।